সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এরকম রেঞ্জ স্লাইডার কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখব। তো আপনারা যারা মিনি প্রজেক্ট HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে মিনি প্রজেক্ট দেখতে ইচ্ছুক বা আগ্রহী, ভিডিওটা আপনাদের জন্য কন্টিনিউ দেখতে পারেন। লক্ষ্য করুন, এখানে আমরা রেঞ্জের ভ্যালু দিয়েছি 0 থেকে 100 পর্যন্ত, কিন্তু আমরা এখান থেকে রেঞ্জকে স্লাইড করতে পাচ্ছি। তো সেই হিসাব মোতাবেক আমরা যখন যেভাবে রেঞ্জের ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা কিন্তু ডিসপ্লে কিন্তু আকারে আমরা সেটা দেখতেও পাচ্ছি। তাহলে চলুন এই ব্যাপারটা আমরা কিভাবে কোডের মাধ্যমে করতে পারি। আমরা কোড এডিটরে চলে আসলাম। HTML এর কিছু বয়লার কোড, CSS এর মধ্যে জাস্ট কিছু বয়লার কোড, যে মার্জিন 0, প্যাডিং 0, ইউনিভার্সাল সেকশনে, আর JS ফাইলটা আপাতত এমটি। যদি CSS ভালো জানেন তবেই কিন্তু এই ডিজাইনটা অনেক ভালো মতো করতে পারবেন। আচ্ছা, তাহলে চলুন আমরা বডির মধ্যে একটা কন্টেইনার নিয়ে ফেলি। আমরা এই কন্টেইনারের মধ্যে একটা ইনপুট সেকশন নিব, আর এই ইনপুটের যেই টাইপটা থাকবে সেটা হবে রেঞ্জ। এখন এই ইনপুটের টাইপ তো নিলাম, এখন এই মিনিমাম মানে ইনপুটের মিনিমাম ভ্যালুটা, রেঞ্জের মিনিমাম ভ্যালু কত থাকবে? 0। ম্যাক্সিমাম ভ্যালু কত চাচ্ছি? যে 100। এখন এটার চাইলে আমরা মূল যে ভ্যালুটা থাকবে, যেটা আমরা ডিসপ্লে করাতে চাই প্রথমত, সেটা 0 থাকবে। আমরা চাইলে 50 এটাও রাখতে পারতাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এটার আইডি দিতে, তাহলে একটা আইডি যোগ করি। তাহলে এখানে একটা আইডি যোগ করে দিলাম। আইডিটা নিতে পারি যে রেঞ্জ আইডি, এইভাবে নিচ্ছি রেঞ্জ আইডি। ক্লাস নেম চাইলে উল্লেখ করতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা শেষে যে একটা পি ট্যাগ ছিল, সেই পি ট্যাগকে এখানে প্যারাগ্রাফ ট্যাগ, তাকে এখানে স্ট্রাকচার করে ফেলি। টেক্সটটা ছিল ভ্যালু, তাই না? এই ভ্যালুটাকে এখানে মানে টেক্সটটাকে এখানে হার্ড টেক্সট এটাকে উল্লেখ করে দিলাম। এখন যেটা পরিবর্তন হবে সেটাকে আমরা একটা স্প্যানের মধ্যে রাখবো, যে ভ্যালুটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। এই ভ্যালুর মধ্যে কিছু আপাতত দিব না, এমটি রাখবো, তবে একটা আইডি, স্প্যানের একটা আইডি নিতে পারি, এটা ভ্যালুটা চেঞ্জ হবে। সুতরাং এখানে এই আইডিটার নাম ভ্যালু এইভাবে রাখছি। তাহলে কিন্তু স্ট্রাকচারের কাজ শেষ। চলুন কি স্ট্রাকচার করলাম সেই বিষয়টা এখন আমরা লাইভ প্রিভিউতে দেখি। এই হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, এই হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করি লেফট সাইডে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে চলুন আমরা CSS ফাইলে চলে যাই। আচ্ছা, তাহলে এটাকে মিনিমাইজ করে রাখি। এক এক করে আমরা এখন বডিকে ধরি। বডি তোমার মিনিমাম একটা হাইট দেই, যে মিন হাইট বলি, বা হাইট বললেও হবে 100 ভিউ হাইট। তারপর এখানে তার ডিসপ্লেটা ফ্লিক্স বক্স চাচ্ছি, কেন? সেন্টারে আনতে চাই। তাহলে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও এক্স অক্ষ বরাবর সেন্টার, ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এখন চাইলে ব্যাকগ্রাউন্ড কালার আমি উল্লেখ করতে পারি। আপনারা চাইলে যে কোনো একটা কালার এখানে উল্লেখ করবেন। আমি আমার পছন্দ মতো একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার এখানে উল্লেখ করছি। এতটুকু বিষয় আশা করি স্কিপ করে গেলেও আপনাদের বোঝার কোনো আপত্তি মানে বুঝতে কোনো সমস্যা এখানে হচ্ছে না। আচ্ছা, এখন আমরা একটা কন্টেইনার নিলাম, তাই না? এই কন্টেইনারকে ধরুন জাস্ট একটু ডিজাইন করে ফেলবো। তার মধ্যে দুইটা কন্টেইনার, ইনপুট আর প্যারাগ্রাফ ট্যাগ, তাকে আমরা চাই যে এক সারিতে যেন চলে আসে। এই জন্য এই কন্টেইনারকে আমরা ধরে বলবো যে তোমার মধ্যে দুইটা কন্টেইনার আছে, তুমি এক সারিতে চলে আসো। ডিসপ্লে ফ্লিক্স বক্সের মাধ্যমে অ্যালাইন আইটেমসটা বলতে পারি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট বলতে পারি সেন্টার, আর দুইটার মাঝে একটু গ্যাপ বলতে চাইলে 20 পিক্সেল অথবা 15 পিক্সেল গ্যাপ চাইলে বলতে পারি। এই হচ্ছে আমাদের মূল ডিজাইনটা এক এক করে আসে। এখন আমরা একটা আইডি নিয়েছিলাম, এই হচ্ছে ইনপুটের জন্য, আইডি হচ্ছে রেঞ্জ আইডি। আমরা চাইলে ইনপুটকে ধরেও কাজ করতে পারতাম। তাহলে চলুন আমরা এখানে বলে দিই যে ক্লাস নেম বা আইডি নেম, যেহেতু এটা আইডি সুতরাং আমরা এটাকে নিব কিভাবে? হ্যাশ দিয়ে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে রেঞ্জ আইডিকে ধরে কি বলবো, তার একটা উইডথ দেব, নির্দিষ্ট একটা উইডথ দেব। আমি 400 পিক্সেল তার উইডথটা এখানে রাখছি। তারপর কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, এই বিষয়টাও তাকে আমরা বলে দিলাম। লক্ষ্য করুন, কার্সর যখনই নিয়ে আসি, কার্সর কি? পয়েন্টার, তাই না? আচ্ছা, এখন আমরা চাইলে এই ইনপুটকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারি। তার আগে চলুন এই বিষয়টাকে মানে পি ট্যাগকে আমরা একটু ডিজাইন করে ফেলি, মানে প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে পি ট্যাগ যে রয়েছে, তোমার ফন্ট সাইজটা বেড়ে যাও। এখানে ফন্ট সাইজটা 1.2 বা 3 আরিয়াম করতে পারি। তারপর এখানে ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিতে পারি যে 500 তোমার ফন্ট ওয়েট থাকবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা ইনপুট রেঞ্জের যে ডিফল্ট ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিফল্ট ডিজাইনটাকে যদি না চাই, হ্যাঁ এটাও চাইলে রাখতে পারেন, এটাও সুন্দর লাগছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাচ্ছি আমার নিজের মতো করে ডিজাইন করে দেখাতে। আচ্ছা, এটা যদি চাই তাহলে আমরা এখানে আরো কিছু কোড এখানে উল্লেখ করতে পারি। তৃতীয় বন্ধনীর মধ্যে এখানে আমরা টাইপটা বলে দিলাম যে টাইপ রেঞ্জ। ওকে, এখানে একটা কথা বলতে হবে, সেই কথাটা হচ্ছে ওয়েব কিট এপিআরএস। হ্যাঁ, এই কথার মানেটা সহজ বাংলায় বললে কি, ওয়েব কিট এপিআরএস নান করে দিলাম। এর মানে হচ্ছে প্রত্যেকটা ব্রাউজার, হ্যাঁ
তার নিজের মতো করে ডিফল্ট ভাবে এই যে সেকশনগুলো রয়েছে, ট্যাগগুলো রয়েছে, নিজের মতো করে ডিজাইনগুলো দেখায়। আমরা তাকে জাস্ট সহজ বাংলায় বললে তাকে বলে দিলাম যে ভাই তুমি তোমার নিজের ডিফল্ট ডিজাইন বাদ দিয়ে এখন আমরা যে ডিজাইনে রূপান্তরিত করব তুমি সেই ডিজাইনে রূপান্তরিত হয়ে যাও। এই কথার মানে হচ্ছে এটাই, একদম সহজ। এখন আমরা এখানে রানেবল যে ট্র্যাকটা দেখতে পাচ্ছি এই ট্র্যাকের ডিজাইনটা করব। এই যে হোয়াইট কালার যে স্পেসটা রয়েছে এটার ডিজাইনটা করব। এটা তো দেখলেই বোঝা যাচ্ছে যে যার উপর দিয়ে চলবে, যার উপর দিয়ে এই থাম চলবে তাকেই তো বলা যাচ্ছে, কথা শুনলেই বোঝা যায় সেই হচ্ছে রানেবল ট্র্যাক, তাই না? আচ্ছা, তাহলে চলুন সেম বিষয়টা আমরা এখন আবারও বলি। আমরা এখন আবার সেম বিষয়টাকেই বলে দিই যে তোমার যার টাইপ রেঞ্জ হবে, তারপর এখন আমরা এখানে বলবো যে ওয়েব কিট, কি বলতে পারি যে স্লাইডার, যেহেতু এটা এই তো চলে আসছে অটোমেটিক কিন্তু সাজেস্ট করছে। এত কিছু একেবারে মাথার মধ্যে নিয়ে মানে মুখস্থ করার কোনো দরকার নেই। যখন আপনারা একটা কাজ করবেন, যদি কখনো যেই প্রজেক্ট করবেন, কোনো একটা প্রজেক্ট করলে পরবর্তীতে আবার নেক্সটে যখন সেই প্রজেক্ট করতে যাবেন তখন কিন্তু অটোমেটিক আপনার ব্রেন সিগন্যাল দিবে যে আমি তো সেইভাবে এইভাবে ওভাবে সেভাবে আমি তো এই প্রজেক্টটা করেছিলাম। তো আপনার ব্রেনই কিন্তু আসলে সিগন্যাল দিবে। আচ্ছা, তাহলে চলুন সবকিছু মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট আপনারা এতটুকু মনে রাখবেন যে আমি এই কাজটা এইভাবে করতে পারি, হয়তো এইভাবে করা যাবে, হয়তো সেভাবে করা যাবে। আচ্ছা, তাহলে চলুন এই ট্র্যাকের ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চাই, যেমন ধরুন ব্লু, তাহলে কি চেঞ্জ হয়ে গেল কিনা? অবশ্যই গেল। তাহলে কালার কোডটা একটু পরিবর্তন করে দিচ্ছি, এই দিকে রাখছি। এই তো এখন চলুন তার বর্ডার দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে বলে দেই যে বর্ডার ভেরিয়াস হয়ে যাও 4 পিক্সেল, তাহলে তাই যদি বাড়াতে চাই বাড়িয়ে দিতে পারি। এখন তাকে বলে দিই তোমার উইডথটা থাকবে 100%, তারপর এখানে তার হাইটটা বলে দিই যে হাইট থাকুক 10 পিক্সেল, 10 পিক্সেল বললাম আর কি, কমিয়ে দিলাম একটু। কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, এই তো কার্সর যদি নিয়ে যাই তাহলে কি পয়েন্টার থাকছে। আচ্ছা, এখন এই যে থাম দেখতে পাচ্ছি, তাই না? তাহলে সেম ভাবে আমরা থামকেও ডিজাইন করে ফেলবো। তাহলে চলুন এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করে নিচের দিকে ড্রপ ডাউন করি। আর এখানে কিছু পরিবর্তন করতে হবে, যে স্লাইডার এটা কিন্তু রানেবল নয়, এই কথাটা আবার রানেবল মানে থাম কিন্তু আসলে রানেবল থাকে না, তাই না? থাম তো থাম্বের মতোই। আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট এই তো চলে আসে। এখন তার মধ্যে আমরা এখানে বলে দিব যে তোমার মধ্যে আমরা ওয়েবকিট অ্যাপিয়ারেন্স নাম, এটা তো আগেই বলেছি, যদি না কাজ করে পরবর্তীতে বলতে হবে। আমরা আগে হাইটটা বলে দিয়ে দেখি যে কাজ করে কিনা। হাইট বলি যে 25 বা 24 পিক্সেল, কাজ করছে না। কাজ যদি না করে, এই জন্যই বললাম যে থাম যদি কাজ করছে না, এটা বুঝছেন যে কাজ করছে না, তাহলে এই কথাটা আবার বলুন যে ওয়েবকিট অ্যাপিয়ারেন্স তোমারও নাম থাকুক, তুমিও ডিফল্ট যেই ধারণটা, ডিফল্ট যেই ডিজাইনটা সেটা বাদ দিয়ে এই তো এখন কথা শুনছে। তাহলে এখন আমরা তাকে হাইটটা বললাম যে 24 পিক্সেল, উইডথটা তাই বলবো যে 24 পিক্সেল। হাইট উইড বলার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, দেখা যাবে ব্যাকগ্রাউন্ড কালার, যেমন ধরুন এখানে সরাসরি হোয়াইট কালারটা চাচ্ছি, তাহলে এই তো চলে আসে, এই তো চলে আসে, এখানে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা তার বর্ডার রেডিয়াসটা চাচ্ছি যে 50% বৃত্তের শেপ যেন থাকে, এই জন্য 50%। এখানে তার বর্ডার চাচ্ছি যে 1 পিক্সেল সলিড বর্ডার থাকবে, তাহলে 1 পিক্সেল সলিড। কালার কোডটা যে কোনো একটা কালার, এখানে ব্ল্যাক কালার নেই, এই তো ব্ল্যাক আসছে কিনা। এখন তাকে যদি সেন্টারে অ্যালাইন করতে চান, মার্জিন টপ দিয়ে একটু দেখি যে হয় কিনা। মার্জিন টপ যদি বলি, মার্জিন টপ -7 পিক্সেল, 5 পিক্সেল, 7 পিক্সেল দিয়ে দেখি, একদম সেন্টারে কিন্তু চলে আসে। কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে। তাহলে এখন আমরা কার্সর নিয়ে আসলে এই তো ডিজাইনটা কিন্তু এক এক করে আসে। তাহলে মোটামুটি ডিজাইনের কাজ কারবার এখানে শেষ, মানে ডিজাইনের আর কিছু নেই। এখানে আমরা এটাকে স্ক্রল করতে পাচ্ছি, মানে স্লাইড করতে পাচ্ছি, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে ভ্যালুকে অ্যাড করতে হবে। এই তো এখন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসলাম। আমরা দুইটা বিষয়কে এখানে ধরে ফেলবো। একটা বিষয় হচ্ছে এই হচ্ছে রেঞ্জ আইডি, তাকে ধরবো। আরেকটা বিষয় হচ্ছে এই যে স্প্যানের মধ্যে ভ্যালু নিয়েছি, এই ভ্যালুটাকে ধরবো। তাহলে দুইটা বিষয়কে এখানে চলুন ধরে ফেলি। লেট নাম দিতে পারি রেঞ্জ আইডি, রেঞ্জ স্লাইডার নিই। রেঞ্জ স্লাইডার ইকুয়াল ডকুমেন্ট ডট, আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডির মধ্যে আমরা জাস্ট রেঞ্জ আইডিকে ধরে ফেললাম একটা বিষয়। আরও একটা বিষয়কে এখানে ধরবো, এটা হচ্ছে ভ্যালু, তাই না? এই হচ্ছে আমাদের আইডি ভ্যালু, কপি, এখান থেকে কপি করে এখানে যুক্ত করলাম। আর এটার যেই ভেরিয়েবলের নামটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, যে আউটপুট, ভ্যালু আউটপুট, এইভাবে নিচ্ছি, ভ্যালু আউটপুট। ওকে, আর রেঞ্জ স্লাইডার এর মধ্যে পুরো রেঞ্জটা রয়েছে, আর ভ্যালু আউটপুট, তার মানে এই যে ভ্যালুর আউটপুটটা আসবে, এই জন্য ভেরিয়েবলের নামটা এইভাবে নিলাম। জাস্ট একটা ফাংশন এখানে উল্লেখ করবো, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এটার যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটাকে এখানে শো করাবো। আমরা ইনপুট যেটা দিব, ইনপুট 1 থেকে মানে 0 থেকে 100 পর্যন্ত, তাই না? এই 0 থেকে 100 পর্যন্ত ইনপুট যেটা হবে আর কি,
সেই ইনপুটটা গিয়ে এখানে এই যে ভ্যালু আউটপুট, এই আউটপুটের মধ্যে হ্যাঁ ইনার টেক্সট হিসাবে বসে যাবে, এই বিষয়টা চাচ্ছি। তাহলে এখানে রেঞ্জ স্লাইডার তাকে বলে দেই যখন তোমার মধ্যে ইনপুট হবে, হ্যাঁ তাহলে এই কথাটা তাকে বলে দিই যে তোমার মধ্যে যদি ভ্যালু ইনপুট হয় তার মানে আমরা স্লাইড করলেই কিন্তু ইনপুট হবে। এখন তারপরে কি চাই, যে একটা ফাংশন চাই। ফাংশন আমরা এখানে সিম্পলি ফাংশনটা বলবো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। এখন আমরা ভ্যালুর যে আউটপুট, লক্ষ্য করুন ভ্যালুর আউটপুটের মধ্যে, লক্ষ্য করুন ভ্যালুর আউটপুটের মধ্যে ইনার টেক্সট করতে চাচ্ছি। কাকে আউটপুট করতে চাচ্ছি, যে রেঞ্জ স্লাইডারের যে ভ্যালুটা রয়েছে। তাহলে রেঞ্জ স্লাইডার ডট ভ্যালু জাস্ট এখানে বলে দিলেই আমরা, লক্ষ্য করুন যখনই এটাকে ফুল স্ক্রিন করি, যখনই আমরা এটা শুরু করছি কি হচ্ছে, এটা বাড়ছে, তাই না? এই বিষয়টাই তো চাচ্ছিলাম। তো একদম সিম্পল ক্লাস ছিল আজকে। যদি মনে করেন এরপরেও কিছু না কিছু আপনারা নিতে পাচ্ছেন, তারপরেও আমার এই যে প্রচেষ্টা এটা সার্থক মনে হবে। তো অবশ্যই যদি তাই মনে হয়, আপনারাও যদি তাই মনে করেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর অবশ্যই নিজস্ব মতামত জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা বিগিনার থেকে অ্যাডভান্সের দিকে যাব। কিছু মিনি প্রজেক্ট করে নিই, কিছু মিনি প্রজেক্ট যদি চ্যানেলে থাকে তাহলে যারা বিগিনার থাকবে তাদের জন্য হ্যাঁ অনেক হেল্প হবে এটা আশা করি। এই জন্যই কিছু মিনি প্রজেক্ট আমরা করে যাচ্ছি। তো আশা করব আপনারা যারা বিগিনার রয়েছেন এই ভিডিওগুলো থেকে আপনাদের অবশ্যই কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই ভিডিও, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিমন্ত্রণ। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।